আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই খাবারটি হবে বাচ্চাদের জন্য পুষ্টিকর, মজাদার এবং স্বাস্থ্যসম্মত। এই খাবারটি তোমরা ৮ মাস বয়সী শিশুদের থেকে শুরু করে ৩ বছর বয়সী বাচ্চাদের জন্য অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো। একটি বাড়ন্ত শিশুদের জন্য পুষ্টিকর এবং মজাদার খাবার খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চারা একই খাবার বারবার খেতে চায় না, তো তাদের এর জন্য নতুনত্ব খাবারের সাথে পরিচয় করে দেওয়া উচিত, যাতে করে তাদের খাবারের প্রতি আগ্রহ বাড়ে এবং মজা করে খায়। মূল রেসিপিটি দেখানোর আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটি মুরগির ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কোয়েল পাখির ডিমও ব্যবহার করতে পারো। পুষ্টিবিদদের মতে ৮ মাস বয়স থেকেই বাচ্চাদেরকে ডিম খাওয়ানো উচিত। পুষ্টিবিদদের মতে প্রথমেই বাচ্চাদেরকে পুরো একটি ডিম দেওয়া যাবে না, প্রথমে ডিমের কুসুম দিয়ে শুরু করতে হবে, তারপর আস্তে আস্তে পুরো একটি ডিম দেওয়া যাবে। তো এখানে আমি প্রথমে ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি এবং একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ডিমের কুসুমটাকে ফেটিয়ে নিব। ডিমে পুষ্টি গুণাগুণে ভরপুর, যার কারণে পুষ্টিবিদরা প্রতিদিন বাচ্চাদেরকে একটি করে ডিম খাওয়াতে বলে। এ পর্যায়ে আমি ডিমের কুসুমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি পোলার চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তোমরা চাইলে এখানে পোলার চালের পরিবর্তে ভাতের চালও ব্যবহার করতে পারো। এখানে আমি এলাচ, দারচিনি এবং একটা তেজপাতা নিয়ে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি ১ কাপ গরুর দুধ। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিবে। তো এখানে আমি পোলার চালটাকে ভালোভাবে ধুয়ে নিব। আমি তোমাদেরকে একবার ধুয়ে দেখাচ্ছি, আমি এখানে অনেকবার ধুয়ে নিয়েছি। তো আমার এখানে প্রায় পোলার চালটা ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি পানিটা ফেলে পোলার চালটা সাইডে রেখে দিব। যে সকল বাচ্চাদের গ্যাসের সমস্যা আছে এবং কোষ্ঠকাঠিন্য আছে সে সকল বাচ্চাদের এখানে পোলার চালের পরিবর্তে ভাতের চাল ব্যবহার করব, কারণ হচ্ছে পোলার চাল খাওয়ালে গ্যাসের সমস্যা হতে পারে কিছু কিছু বাচ্চাদের। তো এ পর্যায়ে আমি চুলায় একটি পাত্র দিয়ে দিয়েছি এবং পাত্রতে আমি ১ কাপ দুধ এবং হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। যে সকল বাচ্চাদের বয়স ১ বছরের নিচে এখানে লবণ দেওয়া যাবে না। এখন আমি এতে পোলার চাল অ্যাড করে দিব এবং এটাকে সেদ্ধ হতে কিছুক্ষণের জন্য রান্না করে নিব এবং বলক আসার জন্য ওয়েট করব। পোলার চাল সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো দেখো এখানে আমার প্রায় বলক চলে আসছে এবং আমি চালটা চেক করব সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে আমার প্রায় দেখা যাচ্ছে চালটা সেদ্ধ হয়নি, আর একটু হবে। জন্য আমি আরও ৪ থেকে ৫ মিনিটের মতো রান্না করে নিব এবং চালটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার পোলার চালটা সেদ্ধ হতে থাকুক। আর এই পর্যায়ে আমি ৩টে খেজুর নিয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। মিষ্টি হওয়ার জন্য আমি খেজুর ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে তাল মিশ্রিও ব্যবহার করতে পারো। এখানে আমি খেজুরের বিচিগুলো ফেলে দিচ্ছি, তোমরা চাইলে খেজুরের উপরে যে পাতলা ছিলকার মতো থাকে সেটাও ফেলে দিতে পারো। তো এ পর্যায়ে আমার এখানে পোলার চাল প্রায় হয়ে গিয়েছে, 90% আমি সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এতে অ্যাড করব যে ৩টা খেজুর আমি রেখেছিলাম, সেই ৩টা খেজুর এখানে আমি দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেঙে দিব। খেজুরের পুষ্টি গুণাগুণ অনেক, যার কারণে বাচ্চার খাবারে খেজুর অ্যাড করলে বাচ্চারা পুষ্টি গুণাগুণও পেয়ে যাবে। তো এই জন্য আমি খেজুরটাই বেশি পছন্দ করে থাকি আমার বাচ্চার খাবারে। তো এখানে আমার প্রায় দেখো খেজুরটাকে ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আরেকটু রান্না করে নিব। তো এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো আমি তুলে নিব। তো এই পর্যায়ে আমি যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেই ডিমের কুসুমটা আমি আস্তে আস্তে দিতে থাকবো এবং অনবরত নাড়তে থাকবো। তা না হলে দলা পেকে যেতে পারে, বাচ্চার খেতে সমস্যা হতে পারে। তোমরা চাইলে এখানে একটি পুরো ডিমও ব্যবহার করতে পারো। তো এই পর্যায়ে আমার প্রায় দেখো রান্নাটা ঘন হয়ে আসছে। তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এখানে ঘন পাতলা করে নামিয়ে নিতে পারো। এখানে আমার খাবারটি বেশি ঘন হয়ে গিয়েছে, এর জন্য এখানে আমি সামান্য পরিমাণ গরুর দুধ অ্যাড করেছি, যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। তো তোমরা চাইলে এখানে আরেকটু পাতলা হওয়ার জন্য দুধ অ্যাড করতে পারো বা পানিও অ্যাড করতে পারো। তো আমার এখানে প্রায় রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি এখন ১ মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিব। দেখো খাবারটি কত সুন্দরভাবে হয়েছে, বেশি পাতলাও না বেশি ঘনও না। তো তোমরা এভাবে করেই তোমাদের বাচ্চার চাহিদা অনুযায়ী খাবারটা নামিয়ে নিবে। তো হয়ে গিয়েছে আজকে আমার রান্না। তো আমি এখন একটি বাটিতে নামিয়ে নিব। তো এ পর্যায়ে আমি এখানে ১ চামচের মতো ঘি ব্যবহার করব। পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন ঘি বাটার খাওয়ানো উচিত ১ চামচ করে। তো এর জন্য আমি বাচ্চার খাবারে যে ডেইলি ১ চামচ করে ঘি ব্যবহার করে থাকি, সকালে বা বিকালে যে কোনো নাস্তায়। ১ চামচ ঘি শিশুর দৈনিক ক্যালোরির চাহিদা মেটায় এবং ঘি খাওয়ালে বাচ্চারা সারাদিন অ্যাক্টিভ থাকে এবং ঘি খাওয়ালে বাচ্চার হাড় এবং দাঁত মজবুত করতে সহায়তা করে। তো এই হলো আমার আজকের রান্না।
এই খাবারটি তোমরা যে কোনো একবেলায় সকালে বা বিকালে নাস্তা হিসেবে দিতে পারো। সকালে একটি হেলদি নাস্তা বাচ্চাকে সারাদিন অ্যাক্টিভ রাখবে। তো এর জন্য তোমরা ডিমটাকে এভাবে সকালবেলা নাস্তা হিসেবে দিতে পারো। অনেক বাচ্চারা ডিম খেতে চায় না, তো এভাবে করে তোমরা যদি বাচ্চাদেরকে ডিম খাওয়াও, বাচ্চা অবশ্যই খাবে এবং সকল প্রকার পুষ্টি গুণাগুণ এই একটি খাবার থেকেই পেয়ে যাবে। তো আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।